ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ঈদ পরবর্তী সময়ে আপনারা সবাই ভালো আছেন। তো ঈদের আগে আমরা এই ওয়েবসাইটটা প্র্যাকটিস করছিলাম, তাই না? এটার ভিতরে যা আছে করছিলাম। আপনারা সবই পেরেছেন, বাট যা পারেননি সেগুলোর উপরে আমি ছোট, ছোট কিছু ভিডিও বানিয়ে আপনাদেরকে দিচ্ছি। ১ম এই যে ব্যাপারটা আমরা পারিনি সেটা হচ্ছে কার্সারটা যখন মুভমেন্ট করছি তখন কার্সারের মাথায় একটা পয়েন্টার শো করছে, তাই না? এই পয়েন্টারটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা শো করাতে হয় এটাই আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এইটা আগে শিখব। দেন পরবর্তী সময়ে এই যে মেনুটাকে স্ক্রল করলে আরেকটা মেনু বের হয়ে আসছে, তাই না? এখানে প্রথমত একটা মেনু রয়েছে, এখানে একটা টপ হেডার রয়েছে, তারপরে হচ্ছে এখানে আরেকটা হেডার রয়েছে, তারপরে দেন একটা মেইন হেডার রয়েছে। বাট এটাকে যখন স্ক্রল করছি তখন এটা উপরে চলে যেয়ে আরেকটা মেনু কিন্তু সরি আরেকটা হেডার কিন্তু বের হয়ে আসছে, তাই না? এই স্ক্রলিং হেডারটাকে আমরা তৈরি করব। দেন পরবর্তী ক্লাসে আমরা এখানে ফেসবুক পিক্সেল অ্যাড করা আছে। এই পিক্সেল অ্যাড করাটা শিখব। অ্যান্ড এই সাইডের ভিতরে একটা পপআপ আছে। পপআপটাও আমরা দেখে নেব। তাহলে এই সাইডের কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে, তাই না? এটা জাস্ট আমরা প্র্যাকটিস করছি এই সাইডটা দেখে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে এই কার্সারটার পয়েন্টার কিভাবে যোগ করতে হয় সেটা। তার জন্য আমরা একটা ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পর আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসলাম। ওকে, এইখানে আমরা সার্চ করব একদম ফ্রি প্লাগইন সার্চ করব, সেটা হচ্ছে আল্টিমেট কাস্টম কার্সার। তো আমি এখানে এটাকে পেস্ট করলাম। আল্টিমেট কাস্টম কার্সার লিখেছি, অথবা ডাব্লিউপি কাস্টম কার্সার লিখলেও হবে। আল্টিমেট কাস্টম কার্সার এটা হচ্ছে এইটা, আর ডাব্লিউপি কাস্টম কার্সার হচ্ছে এইটা। তো আল্টিমেট কাস্টম কার্সার এটা হচ্ছে 10,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, অ্যান্ড ডাব্লিউপি কাস্টম কার্সার এটা হচ্ছে 7,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। দুইটা প্লাগইনই খুবই ভালো, যে কোনো আমি দুইটাই দেখাবো। তো প্রথমত আমি আল্টিমেট কাস্টম কার্সার এটাকে ইনস্টল করি, দেন অ্যাক্টিভেট করি, অ্যান্ড সাইটটাকে রিলোড দিয়ে দেখব যে সাইটটায় কী চেঞ্জেস আসে। আচ্ছা, তার আগে আমরা একটুখানি দেখে নেই যে এটা হচ্ছে আমাদের সাইটটা। ইভেন সাইটটাকে যদি আমরা রিলোড দিই তো দেখছি যে আচ্ছা এখানে শো করছে কোনটা, আচ্ছা এই যে আল্টিমেট কাস্টম কার্সারটাকে আমি দিয়েছি, অ্যাক্টিভ কি বলে ইনস্টল করেছি, যার কারণে আমাদের সাইডের ভিতরে এটা শো করছে। আচ্ছা এটাকে আমরা করে নেই। এটা হচ্ছে যখন প্লাগইনটাকে আমরা ইনস্টল করলাম, করার পর এবার সেটিংসের ভিতরে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে কাস্টম কার্সার অপশন। এটাকে ওপেন করলাম। করার পরে এখানে কাস্টম কার্সার এটা এনেবল করা আছে, এটা এনেবলই থাকবে কারণ আমরা চাই ওটা। আর এটা হচ্ছে মোবাইলে যদি শো করাতে চাই তাহলে এটাকে এনেবল করব, আর মোবাইলে যদি শো করাতে না চাই তাহলে ডিসেবল করব। সেক্ষেত্রে আমি এটাকে ডিসেবল করে দিয়েছি। আচ্ছা এখানে কাস্টম কার্সারের কালারটা রয়েছে রেড কালার, তাই না? এই কালারটাকে আমরা চেঞ্জ করে একটা অন্য কালার দিই। এটা হচ্ছে সে কালার চেঞ্জের অপশন। এখান থেকে আমরা যদি এটাকে হোয়াইট দেই, দেন এটার অপাসিটি হচ্ছে 0.4, এখানে যা আছে এগুলি থাক, এটাকে সেভ চেঞ্জেস করলাম। করার পর আমরা আমাদের সাইটটাকে একটা রিলোড দেই, দেখি কি চেঞ্জ আসে। সাইটটাকে রিলোড দিলাম, আমাদের কার্সারের পয়েন্টারটা হোয়াইট কালার হয়ে গিয়েছে, তাই না? এতক্ষণ রেড কালার ছিল, এখন হোয়াইট হয়ে গেছে। খুব ভালো। আচ্ছা, আমি আবারও আমাদের ড্যাশবোর্ডে আসলাম, অ্যান্ড আবারও প্লাগইনে গেলাম। প্লাগইনের ভিতরে আমাদের আল্টিমেট কাস্টম কার্সার এইটা দিয়ে কিন্তু আমরা কাজ করলাম, তাই না? এটা হচ্ছে আল্টিমেট কাস্টম কার্সারের পয়েন্টার, এটা দিয়ে কাজ করলাম। এবার এইটাকে আমি ডিঅ্যাক্টিভ করে ডাব্লিউপি কাস্টম কার্সার যেটা আছে সেইটাকে নিয়ে আসি। এটাকে আমি ডিঅ্যাক্টিভ করলাম। আচ্ছা, এবার আমরা সাইটটাকে একটু রিলোড দিয়ে দেখি ডিঅ্যাক্টিভ করার পরে কোনো কাজ করে কিনা। আচ্ছা, যখন এটাকে আমরা ডিঅ্যাক্টিভ করলাম তখন আর কার্সারের পয়েন্টারটা শো হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে আমি আবারও আমাদের অ্যাড নিউ প্লাগইনে গেলাম। ইভেন নতুন একটা প্লাগইন, সেটা হচ্ছে ডাব্লিউপি কাস্টম কার্সর। আচ্ছা, ডাব্লিউপি কাস্টম কার্সর যখন লিখলাম, এই তো ডাব্লিউপি কাস্টম কার্সর চলে আসছে এবং 7,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। এটাকে ইনস্টল, দেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে
হাতের বাম পাশে দেখেন একটা অপশন চলে আসছে অটোমেটিক। যখন আল্টিমেট কাস্টম কার্সার ইনস্টল দিয়েছিলাম তখন অপশনটা এসেছিল সেটিংসের ভিতরে, তাই না? সেটিংসের ভিতরে একদম নিচে এসেছিল অপশনটা। আর যখন ডাব্লিউপি কাস্টম কার্সার ইনস্টল দিলাম তখন সরাসরি একদম বাইরেই দেখেন কাস্টম কার্সার নামে একটা অপশন চলে আসছে। তো এখান থেকে যে অ্যাড নিউ কার্সর এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কার্সরের যতগুলো পয়েন্টার আছে এক একটা পয়েন্টার এক এক রকম। তো এখান থেকে আমাদের ইচ্ছা মতো পয়েন্টার আমরা নিতে পারবো। আমি যদি এই পয়েন্টারটা নেই, এখন এই পয়েন্টারটা আছে, আমি যদি এই পয়েন্টারটা নিলাম, নিয়ে আমি এটাকে নেক্সট করলাম। দেন এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে কালার সিলেক্ট করি। আমি যদি এইখানে কি কালার দিই, আমি যদি এখানে ইয়েলো কালারটা ইউজ করি। আচ্ছা, আমি একটা মোটামুটি ডিপ ইয়েলো কালার ইউজ করলাম, দেন চেঞ্জ করলাম, তাই না? চেঞ্জ করে আমি এটাকে নেক্সট করলাম, সেভ কার্সর করলাম। আচ্ছা, কার্সর করার পরে আমাদের সাইডে কিন্তু কার্সারের পয়েন্টার শো করছে না। এবার আমি একটা রিলোড দেব। আমাদের কার্সারের পয়েন্টারটা অলরেডি শো হয়ে গিয়েছে, তাই না? এখন আমি যদি মনে করি যে না, এই যে পয়েন্টারটা আমার কাছে ভালো লাগছে না, পয়েন্টারটা একটু অন্যরকম হলে ভালো হইতো, তাহলে আমি আবারও যাই, এটাকে এডিট করি। যে কার্সরের যেটা আমি সেভ করেছি কালার টালার দিয়ে পয়েন্টার টয়েন্টার দিয়ে সেভ করেছি সেটাকে আমি এডিট করছি, কেটে কিন্তু দিচ্ছি না, আমি সেটাকে এডিট করছি। এডিটে গেলাম, আমাকে আবারও একদম প্রথমে নিয়ে আসলো। আমি চিন্তা করলাম যে না, এই পয়েন্টারটা শো করছে, আমার কাছে এটা ভালো লাগছে না, আমি এইটা ইউজ করব। তখন আমি এটা সিলেক্ট করে এটাকে নেক্সট করলাম। আমি যদি মনে করি এই কালারটারটা আমার ভালো লাগছে না, আমি এই কালারটা চেঞ্জ করে আমি এরকম একটা কালার দিলাম, একটা খয়েরি কালার দিলাম। দেন আমি চেঞ্জ করলাম, করে আমি নেক্সট করলাম। আপডেট কার্সর করলাম। এতক্ষণ সেভ কার্সর করেছি, এখন আপডেট করলাম। আচ্ছা, এবার আমি সাইডে যেয়ে একটা রিলোড দেই। আচ্ছা, রিলোড দিলে আমার কার্সারের পয়েন্টারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গিয়েছে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এ হচ্ছে আজকের ভিডিও আমাদের। তার মানে এই সাইড থেকে আমরা এই পয়েন্টারের এটা চেঞ্জ করলাম। পরবর্তীতে আমরা স্ক্রলিং মিনিটের উপরে একটা ভিডিও বানাচ্ছি, ইভেন সেইটা খুব তাড়াতাড়ি আপলোড দিচ্ছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।